ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা ছাইরা চইলা যায়, হাজেরা পিছে পিছে দৌড়ায় আর কয়, স্বামী কি অপরাধে এই পাহাড়ি এলাকায় মরুভূমিতে আমাকে রাইখা যান, মাফ করে দেন স্বামী। বাঘ ভাল্লুকের ভয়, মরুভূমি, গাছপালা নাই, পানি নাই, খাবার নাই, কই থাকমু, কি খামু, কার কাছে থাকবো আমরা, কই চলে যাইতেছেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, কারণ ইব্রাহিম আল্লাহর কাছে পরীক্ষা দিতেছে। আল্লাহ গো, মোহাব্বত কিন্তু ছেলের লগে না তোমার লগে, মোহাব্বত কিন্তু বিবির লগে না তোমার লগে। والذين آمنوا أشد حبا لله। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, চলে যেতেছেন। হাজরা পিছে পিছে দৌড়ায়, ইতিহাসের কিতাব লেখে হাজরা দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা কবরস্থান পর্যন্ত চলে গেছে, ওই পর্যন্ত গেছে আর কি, উপরের দিকে উঠতেছে, কষ্ট হইতেছে। পিছন থেকে হযরত হাজেরা, হাজির বাংলায় আমরা ইতিহাসে লিখি হাজেরা, হাজির কি বলতেছে, হাজির যাও চলে যাও। হাজরা বলতেছে, আল্লাহর খলিল কেন রাইখা যান, আমার এই তাকায় নাই দেখলেন? আপনার আদরের দুলালটা ইসমাইলকে এক নজর চায়া দেখেন না, ওরে লয়ে কেমনে থাকবো মরুভূমিতে? ইব্রাহিম তাও পিছনে তাকায় না। হযরত হাজেরা পয়গম্বরের বিবি তো বুঝা ফেলছে। হযরত হাজেরা বলে, স্বামী তাকাইতে হবে না, কথা বলতে হবে না, হাজেরা দেখতে হবে না, ইসমাইল দেখতে হবে না, শুধু এতটুকুন বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় রাইখা যান নাকি মহান আল্লাহর কোন নির্দেশে রাইখা যান। এই কথাটা বলার সাথে সাথে ইব্রাহিম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে ধরেছে, কথা নাই, কিন্তু ইশারায় বুঝায় দিচ্ছে, হাজেরা আমার ইচ্ছায় রেখে যায় না, আল্লাহর হুকুমে রেখে যায়। হাজেরা পেছন থেকে বলে, স্বামী সন্তানের কোনো চিন্তা করবেন না, আমি পাহারাদার। স্বামী গো পেছনে তাকাইবেন না, সোজা চলে যান, আপনি যারে খুশি করতে চান আমরাও তারে খুশি করতে চাই। স্বামী আমি আপনার সন্তান লইয়া আবার চললাম সফা মারওয়ার পাদদেশের নির্বাচিত জায়গায়, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সরব না যতক্ষণ না আল্লাহর হুকুম না আসবে। আপনার রেখে যাওয়া জায়গায় আপনার বিবি আর আপনার সন্তান লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মহতী ইসলামী মহাসম্মেলন নবম বার্ষিকী সম্মেলনের আজকের আখিরি রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা, দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছেন। মাহফিলের একেবারে আখেরি মুনাজাতের পূর্ব মুহূর্তে আমি আপনাদের সামনে বসেছি। বরকতের জন্য আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে কিছু কথা, কিছু কিছু জায়গার সাথে মুসলমানের মুহাব্বতটা ঈমান। তার ভেতরে একটা জায়গা হলো মক্কাতুল মুকাররমা, আর একটা জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা, আর একটা জায়গা হলো মসজিদুল আকসা এর আশপাশ ফিলিস্তিন। এগুলোর সাথে মুহাব্বতটাই ঈমান। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, আল্লাহর ঘরের মুহাব্বত ঈমান। হুব্বুন নবী মিনাল ঈমান। এই মুহাব্বত গুলো যাদের যত বেশি প্রবল শক্তিশালী, তাদের ঈমান তত বেশি শক্তিশালী। আশহুরুল হজ শুরু হয়ে গেছে, কাবা প্রেমের সময়। এখন দূর থেকে কাবাকে ভালোবাসবে, কাবার ভালোবাসা ইজহার করবে, কারণ সারা দুনিয়া থেকে হজের প্রস্তুতি চলছে। কাবামুখী সারা পৃথিবীর কাবার মেহমানরা তারা প্রস্তুত হইতেছে কাবায় যাওয়ার জন্য। একদল কাবায় গিয়ে মুহাব্বত প্রকাশ করবে, আর একদল না গিয়েও মুহাব্বত প্রকাশ করবে। এই মুহাব্বতটা আল্লাহ পাকের পছন্দের। কাবামুখী হওয়াটা আল্লাহ পাকের বিধান। শুধু জীবিতরা কাবামুখী না, মৃতরাও কাবামুখী। যারা মরে যায় তাদেরকেও কাবার দিকে ফিরায়া দাফন করা হয়। কাবার সাথে যাদের সম্পর্ক প্রমাণিত হয়, তাদের সম্পর্ক আল্লাহর সাথে প্রমাণিত হয়। যারা কাবা প্রেমিক হয়, আল্লাহ তাদেরকে আল্লাহ প্রেমিক হিসেবে গণনা করে নয়। বাবা প্রেমিক হইল, কাবা প্রেমিক হইল না, ক্ষতিগ্রস্ত। ও কাবা প্রেমিক হয়েছে, কাবাকে ভালোবাসে। কাবা প্রেম আল্লাহ পছন্দ করেন। এই পৃথিবীতে সর্বপ্রথম প্রেমের নিদর্শনই হলো কাবা। এই পৃথিবীতে মানুষ আসার আগে কাবা আসছে। ফিরিস্তারা যখন এই পৃথিবীতে আগমন করেছে, রুহুল মাআনি, ফিরিস্তারা কাবা বানাইছে। বানাল কাবাল মালাইকা, সর্বপ্রথম ফিরিস্তারা কাবা বানাইছে।
কাবার উপরে রহমত বর্ষণ হয়। কাবা আরশ বরাবর নিচে, আরশ থেকে কোনো কিছু যদি আকাশের দরওয়াজা খুলে নিচে ফেলে দেওয়া হয় তাহলে সেটা কাবা শরীফের ছাদের উপরে পড়বে। বরাবর আল্লাহর আরশের নিচে হলো বাইতুল্লাহ কাবা। ফেরেশতারা এই কাবা প্রথম নির্মাণ করছে, কারণ এই বরাবর আকাশে আর একটা কাবা আছে যেটা মানুষের না, যেটা ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। অর্থাৎ আরশ বরাবর ঠিক ৭ আসমানের উপরে হলো ফেরেশতাদের কাবা বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর ঠিক জমিনের উপরে হলো মসজিদুল হারাম। এটা প্রেমের পয়লা নিদর্শন। এ কারণে মানুষ আসার আগে প্রেমের নিদর্শন আগে আসছে, কাবা আসছে আগে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার পরে সর্বপ্রথম ঘর বানাইছেন, এটা প্রেমের ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর পয়লা ঘর মক্কাতুল মুকাররমাতে, এটা আলামিনের জন্য পথ প্রদর্শক, অর্থাৎ আসমান জমিনের ভেতরে যা আছে সবকিছুর সম্পর্ক কাবার সাথে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আর কাবা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল মাখলুকাতের রব কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? সকল মাখলুকাত আলামিনের সব কিছুর জন্য রহমত হলো আমার প্যারা নবী, আর সকল মাখলুকাতের জন্য হুদা পথ প্রদর্শক হলো বাইতুল্লাহ কাবা। এ কারণে কাবাকে শুধুই মাত্র মানুষ মহাব্বত করে না, পাখিরাও মহাব্বত করে, পিপিলিকাও মহাব্বত করে, গাছপালাও মহাব্বত করে, পাহাড়েরাও মহাব্বত করে, আল্লাহু আকবার, পাথরেরাও মহাব্বত করে কাবাকে। কাবার সাথে সকল মাখলুকের সম্পর্ক। এই কারণে মানুষের দ্বারা কাবা হেফাজত হইতেছে না, তখন কাবার প্রেম আবাবিল প্রকাশ করেছে সূরা ফিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এখনো কাবার পাহারা কবুতর দেয়। মক্কা মদিনায় যে কবুতর গুলা আছে ওদের ভেতরে কাবা প্রেম, ওদের ভেতরে নবী প্রেম। নবীজি যখন গারে সোরে তখন নবীকে পাহারা দিয়েছে কবুতর। নবীজির মসজিদ, নবীজির রওজা পাহারা দিচ্ছে কবুতর। এই কারণে কবুতর গুলোকে মেহমানদারি করে সারা পৃথিবীর সব আল্লাহর মেহমানরা। যারা আল্লাহর মেহমান তারা এই কবুতর গুলোকে মেজবান হয়ে খানা খাওয়ায়। আর মক্কা মুকাররমায় কাবা ঘর পাহারা দিতেছে কবুতরের কাফেলা, ওরা কাবা প্রেমিক। এই কারণে ফতোয়ার কিতাবে আছে মসজিদে যদি কবুতর বাসা বাঁধে তো কবুতরকে মসজিদ থেকে বাইর করে দিবা না। এই কারণে কারোর বাড়ি মসজিদে, এটা কারোর বাড়ি করার অনুমোদন নাই। কেউ বাড়ি বানাইবো মসজিদ রে, অনুমতি। কিন্তু কবুতর যদি মসজিদে বাড়ি বানায় ফকিহরা বলে ভাঙবো না, ফোকাহারা বলে কবুতরের বাসা ভাঙবা না।
কারণ ও কাবা প্রেমিক, ও নবী প্রেমিক, ওর মসজিদেও বাড়ি বানায় থাকার অনুমতি আছে। বাসা ভেঙে দিবেন না। এ কারণে গ্রামে গঞ্জে দেখবেন মসজিদের কোনায় কোনায় ওই ঝুলায় দিত আগে মুরব্বীরা, কি দিয়ে, হ্যাঁ টুকরি ঝুলায় দিত, যে এনে যদি কোনো নবী প্রেমিক, কাবা প্রেমিক কবুতর এসে থাকে। কাবার সাথে সারা দুনিয়ার সব মাখলুকাতের সম্পর্ক। হুদাল লিল আলামিন, এটা কাবা হুদাল লিল আলামিন। এ কাবা সর্বপ্রথম বানাইছেন মানুষের ভেতরে বাবা আদম, সুম্মা শীষ, এরপরে পুনর্নির্মাণ করেছেন শীষ আলাইহিস সালাম, সুম্মা ইব্রাহিম, এরপরে বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আর শীষ আলাইহিস সালামের মাঝখানে কাবা বাইতুল্লাহ বালুর নিচে হারায় গেছে, কারণ ফাঁক দিয়া নূহ নবীর প্লাবন হয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো প্লাবনে সারা দুনিয়া যখন পানির নিচে, তাফসিরে আছে এই সময় আল্লাহর নির্দেশে মাঝিবিহীন, ইঞ্জিনবিহীন নৌকা, নূহ আলাইহিস সালামের কিস্তি প্রতিদিন এ কাবাকে এসে এসে তওয়াফ করত। তখনও পানির নিচেও কাবার তওয়াফ জারি ছিল। এখন মসজিদের চিহ্ন হারায় গেছে। যেখানে আল্লাহ মানুষ পাঠানোর আগে কাবার চিহ্ন দিলেন ফিরিস্তা দিয়া, বাবা আদম এসে বানাইলো কাবা, এইটা নূহ নবীর প্লাবনে চিহ্ন হারায় গেছে। সারা পৃথিবীর বাদশা তখন, রাজত্ব তখন জালিম নমরুদের হাতে, আর নমরুদ নিজেই খোদার দাবিদার। নমরুদের জুলমের তাখতে তাউজ ভাঙতে আল্লাহ তাআলা আল্লাহর খলিল নির্বাচন করলেন, ইব্রাহিম। কাফেররা যারা জালেম আছে, যারা কাফের আছে, এরা ইমানদারকে ভয় পায়, কারণ জালিমের তখতে তাউজ তছনছ করার জন্য 1000 মুমিন লাগে না, একটা মুমিন যথেষ্ট। ঠিক কিনা? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন। কারণ মুমিনের সাথে কার লগে সম্পর্ক? আরো জোরে আওয়াজ করে বলেন, মুমিনের সাথে সম্পর্ক কার? মুমিনের সম্পর্ক কার সাথে? মালিকের সাথে, রবের সাথে, স্রষ্টার সাথে। আমাদের সবার স্রষ্টা কে? আসমান জমিন কার? আমাদের বানাইছে কে? আমাদের পালনেওয়ালা কে? আমাদেরকে নিরাপত্তা দাতা কে? আমেরিকা। কি কথা কন না? নিরাপত্তা দাতা কে? জোরে আওয়াজ করে বলেন কে? মোদি। ভারত, ওর নিরাপত্তা আসেনি? ওর আসেনি নিরাপত্তা? নিরাপত্তা কার? আমেরিকার নিজের নিরাপত্তা আসেনি? নিরাপত্তা কার দান? সব কিছুর মালিক কে? নিরাপত্তার জন্য কারোর দিকে তাকানোর দরকার আছে? আমেরিকার দিকে, চায়নার দিকে, ইন্ডিয়ার দিকে, রাশিয়ার দিকে নিরাপত্তা চাইব কার কাছে? আমাদের সাথে কেউ নাই, কিন্তু কারে বাও করতে? জোরে আওয়াজ করে বলেন। এই কারণে ফিলিস্তিনের মাসুম মাসুম বাচ্চারা ওরা বক্তব্য দেয়, এই মুসলিম দেশ, তোমাদের কারোর আমাদের দরকার নাই, আমাদের আছে আল্লাহ। কারণ ইব্রাহিম ঈমানের চিত্র এই মজলুমদের ভিতরে আছে। আমি শর্টকাট সামনে চলে যাই। কেন মসজিদুল আকসা আমার, এইটা জানা দরকার। মসজিদুল হারাম যেমন আমার, মসজিদুল আকসা ইহুদির নয়,
মসজিদুল আকসা মুসলমানের, আমার মসজিদুল আকসা আমার, মসজিদুল হারাম যেমন আমার, মসজিদুল নবী যেমন আমার, মসজিদুল আকসা আমার, মুসলমানের, ইমানদারের। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন এই জিনিসটা কেমনে আমার জানানো লাগবে তো। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, নমরুদের কুফরি শাসন চলছে তখন সারা দুনিয়া। এখন যেমন আমেরিকার কুফরি ক্ষমতা চলছে সারা দুনিয়া, সব আমেরিকার কর দিয়ে চলে। নমরুদের ক্ষমতা তখন চলতো সারা দুনিয়া, এটাকে তছনছ করতে আগমন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সকল শিরকের মূলোৎপাটন করে ইব্রাহিম ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তি প্রভু হতে পারে না, প্রভুকে, স্রষ্টাকে। জোরে আওয়াজ করে বলেন। সুতরাং ইবাদত করব কার? আল্লাহর। ইব্রাহিমিয়া আল্লাহ। নমরুদ ক্ষিপ্ত হয়ে গেল, ইব্রাহিম খলিলের জন্য অগ্নিকুণ্ডলী নির্মাণ করলো। এত বড় অগ্নিকুণ্ডলী নির্মাণ করেছে যার কাছে যায় ইব্রাহিমকে ফেঁকে দেওয়া সম্ভব নয়। তাই দূর থেকে ইব্রাহিম আগুনে ফেলবার জন্য চরক গাছ বানাই। আজব মঞ্জার, ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য যখন চরক গাছে বসায়া দিছে, আর নমরুদের বাহিনী যখন চরক গাছ ঘুরাইতেছে ইব্রাহিম রে ফেলার জন্য, ইব্রাহিম নজর করে তাকায় দেখে তার সাথে পৃথিবীর কেউ নাই। যে বাবার ঔরসে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে, যে মায়ের পেটে ইব্রাহিম জন্মিয়েছে, গর্ভে ধারিণী মা আর জন্মদাতা পিতার দিকেও নজর করে দেখে। ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য ইব্রাহিমের মা বাবা এরাও নমরুদের দলে যোগদান করে চরক গাছের রশি ধরে ধরে টানতেছে ইব্রাহিম রে আগুনে ফেলবার জন্য। ইব্রাহিম তখনও বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও কার দিকে? জোরে আওয়াজ করে বলেন কার দিকে? যখন ইব্রাহিম আল্লাহর দিকে, কেউ ইব্রাহিমের সাথে নাই। সহিহ হাদিসে আছে হযরত জিবরাইল আইসা ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম কেউ সাথে নাই, কোন মদদ কি আমি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কে মদদ করতে এসেছো? আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল, ফেরেশতা হয়ে মদদ করতে আইছো। আমি যার দিকে তাকায় রইছি আমার আল্লাহ আমারে দেখতেছে না? হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। যাও, তোমার মদদ নুসরাত সহযোগিতা আমার দরকার নেই, আমার জন্য যথেষ্ট কে? জোরে আওয়াজ করে বলে, আমার জন্য তো আল্লাহ যথেষ্ট, তোমার সাহায্য লাগবে না। ইব্রাহিম যখন তার শিরিক মুক্ত ঈমানকে প্রকাশ করেছে, ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলেন কানা হানিফাম মুসলিমা। শুধু মুসলমান না, হানিফাম মুসলিমা। ইব্রাহিম সাচ্চা তাওহীদ ওয়ালা একজন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছে আমার জন্য আমার রব যথেষ্ট, রব খুশি হয়ে সাথে সাথে আগুনের প্রতি নোটিশ জারি করেছে। আগুন রে, সারা দুনিয়া জ্বালানোর ইজাজত আছে কিন্তু আমার ইব্রাহিম সারা। আগুনকে আল্লাহ তাআলা ডেকে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান
আলা ইব্রাহিম। আগুন, ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। কারণ আগুন কার গোলাম? বলুন আওয়াজ করে, কার গোলাম আগুন? আগুন তো শান্তিদায়ক, ঠান্ডা হয়ে গেছে। নমরুদ হাতে তালি, ইব্রাহিম রে আগুনে ফেলছি। 40 দিন পর আগুন নিচ্ছে। 6 মাস পর্যন্ত আগুন দাও দাও করে কিছু 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 মিটি জ্বলছে অগ্নিকুণ্ডলিতে। আগুন নিভে যাওয়ার পরে সব তামাশা দেখার জন্য অগ্নিকুণ্ডলির চতুর্দিকে দাঁড়াইছে। আগুনের ভেতরে ইব্রাহিমের হাড্ডি গুলা পর্যন্ত শেষ হয়ে গেছে। কিছু ভিডিও চিত্র দেখলাম, অ্যাসিড আর গরম পানির ভেতরে মুসলমানকে হাতের ভেতরে রশি লাগায় তারপরে ছেড়ে দিতেছে ইসরায়েল। মাসুম মাসুম শিশু, যাদের বুঝ হয় নাই, এমন মাসুম বাচ্চাদেরকে এ নমরুদের গোষ্ঠী ওরা গুলি করে করে মারতেছে। মনে রাখতে হবে, মুমিনের ঈমান হলো হাসবুনাল্লাহ। মুমিনের জন্য যথেষ্ট কে? জোরে আওয়াজ করে বলেন। জালিম হাসিনা স্বপ্নে দেখছিল এই দেশে সে থাকতে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। তার বাহিনী ঘোষণা দিছে 41 সাল হাসিনা যতদিন বা আওয়ামী লীগরা বলতো যে মা যতদিন আছে ততদিন আমরা আছি, তার মানে ক্ষমতা এত পাওয়ারফুল মনে করেছিল। কিন্তু ওইটা ভুলে গেছে ক্ষমতা আসলে কার? মুলুকিয়াতার রাজত্ব কার? জোরে আওয়াজ করে বলেন। এই কথাটা জোরে বলতে হইব। জনগণের হাতে ক্ষমতা। জনগণের কাছে কিছু আছে? জনগণের কাছে কিছু আছে? সংসদ সদস্যের কাছে কিছু আছে? ব্যবসায়ীর কাছে কিছু আছে? সব কিছু কার কাছে আছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে আছে? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা। আওয়ামী লীগ না বুঝে না দেখে আল্লাহ তাআলা বুঝানোর জন্য 5 তারিখে আওয়াবিল খাড়া করছে। 5 আগস্ট আওয়াবিল দাঁড়ায় গেল আর হাসিনা চলে গেল। কত স্বপ্ন ছিল, সুন্দর সুন্দর খানা পিনা গুলা খাবে, কত সুন্দর সুন্দর মাছ পাকাইছে, কিচ্ছু খেয়ে যেতে পারলো না। ছাত্ররা যায় খেয়াল, বেচারি এত দুর্বল হলো যে পায়ে হেঁটে যেতে পারলো না, হেলিকপ্টারে চড়ে চলে গেল। আবার মাঝে মাঝে ওখান থেকে হুমকি মারে আইতাছে, আইলাম কিন্তু এই দুইটা বললাম কিন্তু ঠিক থাকিস তোরা, আইতাছে। ক্ষমতা কার? আল্লাহর। বুবু আয়া করেন, আমনেরে ধরতে আঙ্গুল লাগবে না। আওয়ামী লীগ অতিষ্ঠ হয়েছে, এতদিন কিছু বলে নাই। আপনি আইলে আপনার আওয়ামী লীগ আপনার গায়ের চামড়া তুলে ফেলবে, পিঠের চামড়া তুলে দিবে। সময় বদলায় আল্লাহ তাআলা, জমানা এক হাল रहता नहीं। জমানার হালত এক থাকে না, রং বদলায় আল্লাহ। নমরুদের ক্ষমতার রং বদলায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন নিভে যাওয়ার পরে সব যখন অগ্নি কুণ্ডলী দেখতে আইছে, কুণ্ডলী দেখতে আয়া ভাবছে কুণ্ডলীর আগুন দেখবে, কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম নজরে পড়তেছে। কারণ নবীরা তো চাঁদ সুন্দর। আল্লাহু আকবার জোরে করে বলেন। সব নবীরা শ্রেষ্ঠ সুন্দর। নবীদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আলো বেশি। চতুর্দিকে দাঁড়াইছে আর দেখে জান্নাতি পোশাক পরা ইব্রাহিম তাসবিহাতে দাঁড়ায় গেছে।
আল্লাহু আকবার, জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি কাপড় পরা আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে। আশ্চর্য হলো যে আগুনের কয়লা আর অঙ্গুরার তাপে নমরুদ আর নমরুদের বাহিনী কাছে আসতে পারে না। ইব্রাহিম আগুনের কয়লার উপর দিয়ে হাইটা হাইটা তীরে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বের হয়ে পড়লেন আগুনের কুণ্ডলী থেকে। এবার বলুন তো, এই গোটা ইরাক তথা সারা বিশ্ব যারা ইব্রাহিমকে আগুন থেকে পায়ে হেঁটে বেরোয় আসতে দেখছে, এগরে আর কালেমা কি ইব্রাহিমের পড়ার দরকার আছে নাকি? এগর মুখ দিয়ে এমনি বাইরে হয়ে গেছে। কি কথা কন না কেন? এখন কি আর ইব্রাহিমের বলার দরকার আছে যে বল লা ইলাহা ইল্লাল্লাহ? এটা বলার দরকার আছে নি? দেখছে তো যে ইব্রাহিম আগুন থেকে তাসবিহ হাতে বেরোয় আসছে। মুফাসসিররা লেখে নমরুদ ছাড়া বাকি যা ছিল সবার দিলের ভিতরে ঈমান ঢুকে গেছে। এমনকি বিশুদ্ধ মত হলো নমরুদের একটা সুন্দরী মেয়ে নাম হযরত সারা। ওনার ব্যাপারে বক্তব্য ঐতিহাসিকদের গ্রহণযোগ্য বক্তব্য এটাও যে নমরুদেরই কন্যা হযরত সারা। সারা নিজেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নমরুদ এবার কান্দে কয় ইব্রাহিমের গায়ে আগুন লাগাইতে যায়, আমার ঘরে আগুন লাগছে, আমার রাষ্ট্রে আগুন লাগছে। হাসিনা এখন মাঝে মাঝে একা একা চিন্তা করে মোল্লাকেও জেলে দিতে যে আমার দল শুদ্ধা জেলে গেছে, আমার কর্মী শুদ্ধা জেলে গেছে, আমার যা ছিল সব জেলে গেছে। নমরুদ ভাবে যে হায় রে, ইব্রাহিমের গায়ে আগুন দিতে যায় আমার ঘরে আগুন লাগছে, আমার রাষ্ট্রে আগুন লাগছে, আমার বিবির কলিজায় আগুন লাগছে, আমার মেয়ের কলিজায় আগুন লাগছে, কুফর পুইরা ছাই হয়ে গেছে, তারা ইমানদার হয়ে গেছে। নমরুদ একটা নতুন আইন করছে, নতুন আইন। এই কথাগুলা যুবকদের শোনার দরকার আছে, কারণ তোমরা তো পয়রা দেখবা না, ট্রান্সজেন্ডার পড়বা, গোমাতা পড়বা, ইটা তো পড়তা না, এগুলো পড়বা না তো। আর এগুলো তোমাদের পড়ানো হয় না। এই ইতিহাসকে কবরস্থ করা হয়েছে। এই ইতিহাস শুধু নয়, তোমার নবীর সিরাতকে কবর দিয়ে নাস্তিকের জীবনী তোমাকে বানানো হয়, তুমি সেগুলো পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বেরা দেখে তো সব মুসলমান হয়েছে, ভিতরে ভিতরে ঈমান ঢুকছে। কিন্তু নমরুদ যেহেতু জালেম, জালেমের কাছে ভালো মানুষরাও বন্দী হয়ে থাকে। জালেমের জুলুমের কাছে কিছু সময় ভালো মানুষরাও বন্দী রয়। নমরুদ তার পুলিশদেরকে বলে দিল, যেমন হাসিনা তার পুলিশদেরকে বলেছিল। হাসিনা কি বলেছিল পুলিশদেরকে? যেখানে ওয়াজ হবে আর যেখানে আলেম ওলামা যাবে সেখানে মাইক খুলে নিয়ে যাবে। এগুলো বলেছে। কি কথা কান না কেন বলছে না? এগুলো বলছে না, বলছে। যুগে যুগে যত জালেম আছে তারা নবীদের উপরে জুলুম করেছে, মুহাদ্দিসদের উপরে জুলুম করেছে, আলেমদের উপরে জুলুম করেছে, মুফাসসিরদের উপরে জুলুম করেছে। হাসিনা মুফতি আমিনের উপরে জুলুম করেছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের উপরে জুলুম করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির উপরে জুলুম করেছে। এদেশের আলেম যারা আছে, সাধারণ আলেমে দ্বীন যারা, মসজিদ মক্তবের ইমাম মুয়াজ্জিন যারা আছে, সাধারণ মক্তবের শিক্ষকের উপরেও জুলুম করেছে, জুলুম করেছে। শাপলা চত্বরে মাসুম মাসুম তলবে ইলমদের উপরে জুলুম করেছে। পিচ্ছি পিচ্ছি তলবে ইলম ওদেরকে গুলি করে মেরেছে। নমরুদও আয়না ঘর বানালো।
আমি বর্তমান পরিভাষার সাথে মিলায়া বললাম, নমরুদ একটা টর্চার সেল নির্মাণ করবে। এই টর্চার সেলে কাকে টর্চার করা হবে? ইব্রাহিমকে না, যাকে দেখা যাবে যে ইব্রাহিমের লগে কথা কয় তারে টর্চার, তারে আয়না করে ঢুকায় বিদাইবা। যার সম্পর্ক ইব্রাহিমের সাথে আছে সে টর্চারের শিকার। টর্চার সেল, আয়না ঘর, এগুলো আলেমদের দেখার সবাই বলছে, কারণ বাবা ইব্রাহিম থেকে শুরু করে সবাই তো টর্চার সেল দেখছে। নাইবি নবীরা, ইমানদাররাও টর্চার সেল দেখছে। আল্লাহ যুগে যুগে জালিমের জুলুম দেখা। পুলিশদেরকে দায়িত্ব দিল, সাবধান, ইব্রাহিম গৃহবন্দী থাকবে, তার সাথে কাউরে কথা কইতে দিবা না। যুগে যুগে আলেমদেরকেও গৃহবন্দী রাখা হয়েছে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী ছিলেন, ইমাম বুখারী গৃহবন্দী ছিলেন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, বহু উলামা হযরতরা তারা জেলখানায় ছিলেন, গৃহবন্দী অথবা জেলখানায় তাদের রাখা হয়েছে। যেমন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী ছিলেন। আর সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেলার হোসেন সাইদি সাহেব ছিলেন হইল জেলখানায় বন্দী। কোরআন বলে, ইমানের কথা বলে, সব জেল বন্দী। এদের সাথে কথা বলতে দিও না। আর যারা বাইরে আছে তাদের লিস্টি থানায় দিয়ে দাও। মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, খালিসুল্লাহ ইবি, সাখাওয়াত রাজি, আরো যত আছে গং লিমিটেড, এগুলোর লিস্টি থানায় দিয়ে দাও। এদের কথা কেউ যেন না শোনে। এই আইনগুলা হলো নমরুদের আইন। মানব হৃদয় আবাদ করতে দিবা না। উদ্দেশ্য হলো মানব হৃদয় আবাদ করতে দিবা না। ইব্রাহিম আলাইহিস সালাম রে এমন যখন জুলুম করা শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কই যামু, এখানে থাইকা লাভ কি? আর সবার দিল তো আবাদ হইছি, নমরুদ মরলে একাই সব তোমার গোলামি করবে না। সবাই দেখালছে পাওয়ার নমরুদের না, পাওয়ার তোমার। সবাই দেখে ফেলেছে, সুতরাং আমার তো আর এখানে দরকার নাই, আমি কই যাব? আল্লাহর নির্দেশ হলো যাও ফিলিস্তিন যাও। ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে রওনা করলেন। সারা বিবি বলে, ইব্রাহিম একা যাবেন না, আমার বিয়ে করে লয়ে যান। আমি কুফরের দেশে না, আমি এই দেশে থাকবো না, আমি আপনার লগে যাব, আমি আপনার বউ, আর আপনার লগে আমি সফর করব। হযরত ইব্রাহিম সারা বিবিকে সাথে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা করলেন। বাংলাদেশ থেকে পায়ে হাইটা যদি, আমি সংক্ষেপে বলে দিতেছি, বাংলাদেশ থেকে পায়ে হাইটা যদি পাকিস্তান যেতে চান তো মাঝখানে মোদি আছে। কি কথা কন না, আছে না? এরকম মোদির কসাই বাহিনী আরো আছে না নাই? আছে। যারা ট্রেনের ভিতর থেকে মুসলমানদেরকে বের করে তারপরে কুপায়ে হত্যা করে, ট্রেনের ভিতর থেকে বাইর করে হত্যা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে ফিলিস্তিন যাইতেছেন, মাঝখানে মোদি কসাইয়ের মতো কিছু বাদশা, রাজা বাদশা, একজনের বাটে ইব্রাহিম আলাইহিস সালাম করে গেছে। একজন আর বাহিনী হযরত সারা আর ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে রাজ দরবারে হাজির করছে। বুখারী শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই জিগাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই বাদশার খাসিলত সম্পর্কে। সব নবীরা সারা দুনিয়ার খাসলত, সারা দুনিয়ার আহওয়াল সম্পর্কে জানেন। নবীরা গায়েব জানেন না, তবে নবীদেরকে জানান কে? জোরে আওয়াজ করে বলেন। যেমন বুখারী শরীফে আছে, আমাদের নবী আলাইহিস সালাম মদিনায় বসে রয়েছেন, কিন্তু বাহরাইন থেকে লোক গেছে, নবীজি নাম ধরে ধরে জিগায়, তোমাকে অমুক নেতাটা কেমন আছে? সুবহানাল্লাহ। কালকে বললেন তোমাদের দেশে না এই ফসলটা খুব বেশি হয়, যেমন আপনাদের এই এলাকায় আনারস বেশি হয়, তাই না?
এই যে পিছন দিক দিয়ে কাঁঠালের একটা অংশ আছে। আল্লাহর রাসূল জিজ্ঞাইতেছে যাওয়ার সাথে সাথে, এই তোমাদের এই খেজুরটা কেমন হয়েছে, তোমাদের এই ফলটা কেমন হয়েছে? এগুলো নবীজি বলতেছেন। নবীজি এগুলো বলে গায়েব জানে। গায়েবের ইলম একমাত্র কার? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন, পীর বাবা কিছু গায়েব জানে তো? ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, উনি আহওয়াল জানেন, জালিম রাজার দেশের হালত জানেন। তিনি জানেন এই রাজার স্বভাব হলো যদি নারী পুরুষ একসাথে চলতে দেখে তাহলে জিজ্ঞায় তোরা দুইজন সম্পর্ক কি? যদি বলে ভাই বোন তাহলে ছেড়ে দেয়, আর যদি বলে স্বামী স্ত্রী তাহলে এই রাজার ব্লু ফিল্ম দেখার অভ্যাস আছে। যেহেতু টেলিভিশনের আমল না, এ রাজা চেয়ারে বৈশা কয় তোরা যেহেতু স্বামী স্ত্রী তোদের জন্য তো সব কাজ বৈধ, তোরা আমার চোখের সামনে একে অপরের সাথে মিলিত হ, আমি দেখ। নাউজুবিল্লাহ বলেন। নবীদের তো শরম আছে। জুলুমের শিকার হয়েও যদি কোন পয়গম্বর কি তার সতর খুলতে পারে কারোর সামনে? কারণ সতর খোলার সাথে ইমানের সাথে সম্পর্ক। এই কারণে লজ্জার সাথে ইমানের সম্পর্ক। পৃথিবীর যত কাফেরের দেশে যাবেন তত নির্লজ্জ মানুষের সংখ্যা বেশি পাবেন, কারণ যার ইমান নাই তার শরম নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করবেন, উলঙ্গ পাইবেন। আর যত ইমানের ভূমিতে যাবেন তত পর্দা আব্রু এগুলো পাইবেন, কারণ ইমান বেশি তার লজ্জা বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের তো লজ্জা বেশি। খলিলুল্লাহ তিনি সারাকে বলে আমরা যদি খালি বলি স্বামী স্ত্রী তাহলে বলবে আমার চোখের সামনে মিলিত হও। শরম। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই। তোমারে যদি জিগায় আমি কে, বললো আমার ভাই। আমারে জিগাইলে আমি বলবো আমার বোন লাগে। কোরআনে আছে এরকম। উনি বললেন এটা আমার বোন, উনি বললেন এটা আমার ভাই। কিন্তু জালেমের রং পাল্টাইতে টাইম লাগে না, জালেমের আইন পাল্টাইতেও টাইম লাগে না। কি কথা বলেন না কেন? ইমার্জেন্সি রাতারাতি সংসদ থেকে আইন পরিবর্তন জালেমরা করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? জালেমের আইন পাল্টাইতেও দেরি লাগে না। এবার তার মন পাল্টাইছে আর আইন পাল্টাইছে। কোনদিন ভাই বোনের উপরে আক্রমণ করে নাই, কিন্তু ভাই বোন পরিচয় দেওয়ার পরেও ইব্রাহিমের সামনের থেকে হযরত সারাকে ডেকে নিয়ে গেছে পাশে হেনস্থা করার জন্য। বুখারী শরীফে আছে যখনই এই জালিম রাজা হযরত সারার দিকে হাত বাড়াইছে, সারা তো নবীর বিবি, গত্তাত ইয়াদা, তার হাত বাঁকা হয়ে গেছে। হযরত সারা দোয়া করছেন, সোজা হয়েছে, আবার বাড়াইছে, আবার বাঁকা হয়ে গেছে, আবার বাড়াইছে, দোয়া করছে, আবার বাঁকা হয়ে গেছে। তিনবার যখন এমন হয়েছে তখন নমরুদ তার মন্ত্রীদেরকে ডেকে বলে, কিরে কি ধরে আনছস? এটা কি মানুষ ধরে আনছস নাকি জিন ধরে আনছস? বুখারীতে আছে, বুখারী শরীফের হাদিস, এটা তো আমার জিন জিন লাগে, তোরা তো জিন ধরে আনছস। এর দিকে হাত বাড়াইলে পরে হাত বাঁকা হয়ে যায়। না না না, এটা জিন না, এটা পয়গম্বরের বিবি। পয়গম্বর আবার কি কয়? ইব্রাহিম হলো পয়গম্বরের আগুনে জ্বালায় না, ইতিহাস শুনছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কাছে ডেকে এনেছে। হযরত সারা যখন স্বামীর কাছে নিজের হালত নালিশ করেছে, ইব্রাহিম হাত তুলেছে বদদুয়া করার জন্য। সাথে সাথে জালিম রাজা বলে, ইব্রাহিম বদদুয়া কইরো না, আমি ভালো হয়ে যেতেছি। কোন কোন ঐতিহাসিকরা রেখে সাথে সাথে জালিম রাজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু নিজে মুসলমান হয় নাই, গোটা রাজ্যে ইসলাম কায়েম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রাজ্যে ইসলাম কায়েম করতে পারো, আল্লাহর নির্দেশ, এখানে আমি থাকা না, আমার যেতে হবে ফিলিস্তিন, কাম আছে। আল্লাহর নির্দেশে আমি ফিলিস্তিন যাচ্ছি।
জালিমরা যা বলে যে এখন তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হয়ে গেছে, সে কয় ঠিক আছে চলে যান, কিন্তু আল্লাহর নবী এই গোলামের একটা নিশানা আপনি সাথে লইয়া যান। আমার একটা কন্যা আছে, নাম হলো হাজের, বিবি হাজেরা যার নাম, আমার কন্যাটাকে আপনার কাছে বিয়া দিতেছি, এটাকে লয়ে যান, আপনার খেদমতে দিতেছি, খাদেমা আপনার, তার মানে বিয়া দিতেছি, এটাকেও বিয়া করে আপনি সাথে লয়ে যান। দুইজন রইবেন না, তিনজন যাইবেন। সারা বিবিও খুশি হইছে, ছোট বউ খাদেমা পাইছি, কিন্তু আল্লাহর ইচ্ছা সারারে সন্তান আগে না দিয়া হাজেরারে আগে দিয়ে দিছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একবার যায় বউ দেখতে, আবার যায় ছেলে দেখতে করে। সারার খারাপ লাগে কে, এটা বিয়া হইয়া দেখি বাচ্চা হইয়া আমার সতীন হইয়া মহা বিপদ হয়ে গেছে। আরে আমার ঘরে এখন কম আসে, আর ছোটটার কাছে খালি বেশি বেশি যায়, ভিতরে ভিতরে রাগ হয়, কিন্তু পয়গম্বরের স্ত্রী তো কিছু বলে না। আল্লাহর বিধান হলো শুধু ফিলিস্তিন নয়, আল্লাহর বিধান হলো আল্লাহ খলিলকে দিয়া কাবা বানাইবেন মক্কায়, খলিলকে দিয়া আকসা বানাইবেন ফিলিস্তিনের পাক মাটিতে। এটা হলো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ছেলের মায়া বেশি না আমার মায়া বেশি? পরীক্ষা হবে, বাচ্চাটাকে বনবাস দিয়ে আসো পাহাড়ি এলাকায় সফা আর মারওয়ার পাদদেশে। মূল ইতিহাস হলো হারিয়ে যাওয়া কাবা আবার নির্মিত হবে, কারণ মাখলুকাত সব হবে কাবামুখী। হুদাল লিল আলামিন, এটাকে জাগ্রত করা হবে রাহমাতুল লিল আলামিন। হুদাল লিল আলামিন কাবার আমিনায় জন্মগ্রহণ করবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নির্দেশ হলো হাজেরারে দিয়া সোগা মক্কায়। জিব্রাইলের ঘোড়া আগে আগে যায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে সওয়ার হয়ে হাজেরারে লইয়া সন্তান লইয়া চলে যেতেছে। সারারে কয় দিয়ে দিছি, সারা খুশি হয়ে গেছে, বাঁচলাম। সতীনরা চোখের আড়াল হইতাছে। এমনিতে প্রথম তো খুশি হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরারে লইয়া গেলেন মক্কায়। জিব্রাইল জায়গা দেখায় দিলেন, এই জায়গায় সন্তান বিবি নামায়া দেন, ঠিক কাবা ঘর যেখানে এখানেই থাকবে সন্তান বিবি, আপনি আমার সাথে আবার চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে আসতেছেন ফিলিস্তিন। মক্কায় রয়েছে কি মাসুম বাচ্চা ইব্রাহিমের সন্তান ইসমাইল আর বিবি হাজার, এই দুইজন এ মরুভূমিতে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা ছাইরা চইলা যায়, হাজেরা পিছে পিছে দৌড়ায় আর কয়, স্বামী কি অপরাধে এই পাহাড়ি এলাকায় মরুভূমিতে আমাকে রাইখা যান, মাফ করে দেন স্বামী। বাঘ ভাল্লুকের ভয়, মরুভূমি, গাছপালা নাই, পানি নাই, খাবার নাই, কই থাকমু, কি খামু, কার কাছে থাকবো আমরা, কই চলে যাইতেছেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, কারণ ইব্রাহিম আল্লাহর কাছে পরীক্ষা দিতেছে। আল্লাহ গো, মোহাব্বত কিন্তু ছেলের লগে না তোমার লগে, মোহাব্বত কিন্তু বিবির লগে না তোমার লগে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, চলে যেতেছেন। হাজেরা পিছে পিছে দৌড়ায়। ইতিহাসের কিতাব লেখে হাজেরা দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা কবরস্থান পর্যন্ত চলে গেছে, ওই পর্যন্ত গেছে আর কি, উপরের দিকে উঠতেছে। কষ্ট হইতেছে পিছন থেকে হযরত হাজের, বাংলায় আমরা ইতিহাসে লেখি হাজেরা, হাজের কি বলতেছে, হাজের যাও চলে যাও। হাজেরা বলতেছে, আল্লাহর খলিল কেন রাইখা যান, আমার এই তাকায় নাই দেখলেন আপনার আদরের দুলালটা
ইসমাইল এক নজর চায়া দেখেন না, ওরে লয়ে কেমনে থাকবো মরুভূমিতে। ইব্রাহিম তাও পিছনে তাকায় না। হযরত হাজেরা পয়গম্বরের বিবি তো বুঝা ফেলছে। হযরত হাজেরা বলে, স্বামী তাকাইতে হবে না, কথা বলতে হবে না, হাজেরা দেখতে হবে না, ইসমাইল দেখতে হবে না, শুধু এতটুকুন বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় রাইখা যান নাকি মহান আল্লাহর কোন নির্দেশে রাইখা যান। এই কথাটা বলার সাথে সাথে ইব্রাহিম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে ধরেছে, কথা নাই, কিন্তু ইশারায় বুঝায় দিছে হাজেরা আমার ইচ্ছায় রেখে যায় না, আল্লাহর হুকুমে রেখে যায়। হাজেরা পেছন থেকে বলে, স্বামী সন্তানের কোনো চিন্তা করবেন না, আমি পাহারাদার। স্বামী গো পেছনে তাকাইবেন না, সোজা চলে যান, আপনি যারে খুশি করতে চান আমরাও তারে খুশি করতে চাই। স্বামী আমি আপনার সন্তান লইয়া আবার চললাম সফা মারওয়ার পাদদেশের নির্বাচিত জায়গায়, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সরব না যতক্ষণ না আল্লাহর হুকুম না আসবে। আপনার রেখে যাওয়া জায়গায় আপনার বিবি আর আপনার সন্তান লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা সেথায় লাব্বাইক বলতে চলে যাবে। দানা পানি খানা শেষ, পানির তালাশে সাফা মারওয়া দৌড়াইছে, এসে দেখে পায়ের মুরাদ নিচ দিয়ে জমজম চালু হয়েছে। আসল কথা হলো আল্লাহ তার হাবিব রহমাতুল্লিল আলামিন পাঠাইবেন, মক্কা সাজাইতে হইব না, তাই জমজম জারি করে দিয়েছেন পায়ের মুরাদ নিচ দিয়ে। মরুভূমির মাঝখানে মিষ্টি পানি পাওয়া গেছে, যে পানির গুণ জমজম খাইলে পরে আর খানা খাওয়া লাগে না, এর ভেতরে গেজা আছে। জমজমের মূল্য কাউসারের চেয়ে বেশি। এ কারণে নবীজির সিনা যখন চাক করা হয়েছে, হযরত জিবরাইল জান্নাত থেকে সব আনছে, পানি আনে পিয়ালা, জমজম পিয়ালা আনছে আসমান থেকে, জান্নাত থেকে ছুরি আনছে, সিনা অপারেশন নবীজির কাল্ব ধৌত করবে, যে পিয়ালায় কাল্ব রেখে ধৌত করবে, এটা জান্নাত থেকে আনছে, পানি আনে, পানি জমজম। কারণ জমজম কাউসারের চাইতে আল্লাহর কাছে দামি। আবে জমজম খুরদা বুদম, আবে শোরা কায় খুরম, পাদশাহি করদা বুদম, পাসে বানি কায় কুনম, পাদশাহি করদা বুদম, পাসে বানি কায় কুনম। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি জমজম হাতে নিয়ে এই কবিতা পড়তেন আর বলতেন, আল্লাহ এই মুখে জমজম দিলা, এই মুখে কাউসার ছাড়া আর কোনো পানি দিও না, কিন্তু আল্লাহু আকবার জোরে করে বলেন, এখানে তো জমজম দিছো, এখানে কাউসার ছাড়া অন্য আর কিছু দিবা না। আর এই জমজমের পানি হাতে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম দাঁড়িয়ে খাইতে হয়, দুনিয়ার সব পানি বয়ে খাইতে হয়, একটা পানি সম্মানে দাঁড়ায় কেবলামুখী হয়ে খাইতে হয় জমজম। এবার মক্কা নগরী মরুভূমি ছিল, এবার পানি পাওয়া গেছে, যেহেতু মিষ্টি পানি, গেজা পানি, বসতি শুরু হয়েছে। এই পানি কিনে খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। জমজম বিক্রি করে করে হাজেরা আর ইসমাইল কয়েক মাসে বসবাস শুরু হয়ে গেছে। এই খবর যাইতে যাইতে ফিলিস্তিনেও গেছে। এই ওইখানে খলিলুল্লাহর পায়ের মুরাদ নিচ দিয়ে জমজম বাইরে হইছে রে। হাজেরার এখন যন্ত্রণা শুরু হয়েছে, কি করলাম, কি হইল, সতীন তারাইলাম, জমজম জারি হইল। কিছুদিন পরে নতুন আদেশ, সারা খুশি হয়েছে এই আদেশে, মনে মনে যাক
আমার ছেলে নেই, হাজেরাও ছেলে থাকবো না, কারণ আল্লাহ নির্দেশ করছেন তোমার প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি করো। ইব্রাহিম রওনা করেছে কুরবানি করার জন্য। মিনার ধুলাবালির দাম আল্লাহ তাআলা কুরবানির ইতিহাস দিয়ে বাড়াইছেন। এবং এই মিনা এত সাকিনা, রাজার রাজপ্রাসাদে রাজমহলে অত আরাম নাই, মিনা মুজদালিফার পানিতে ঘুমায় যত আরাম আছে। কারণ খলিলুল্লাহর প্রেমের ইতিহাসের বিছানা হলো মিনা। শরীর নিচে সন্তান শোয়াইছে। কুরআন বলে আল্লাহ তাআলা ইব্রাহিমের পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, খলিলের সন্তান সরায়া দুম্বা জবাই করছে। পিতা পুত্র দিয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবে বলে এবার নতুন নির্দেশ জারি করেছে। যেই কাবা ফিরিস্তা বানাইছে, যেই কাবা আদম বানাইছে, যেই কাবা শীষ বানাইছে, বাপ বেটা মিলা এবার ওই কাবা নির্মাণ করো। জিব্রাইল জায়গা দেখায় দিছে, এই জায়গা দিয়ে খোদেন, খনন করছে, আর বাবা আদমের ইট রাখা নিশানা পেয়ে গেছে। বাবা আদম কেমনে ঘর নির্মাণ করেছে, কয় ফিট বাই কয় ফিট ইট পেয়ে গেছে। আল্লাহ কয় এই ইটের উপরে ইট রেখে খলিল তুমি নির্মাণ করো। এবার খলিল কাবার দেয়াল উঠাইছে, এবার দোয়া করতেছে, আল্লাহ ঘর বানাইতেছি, ঘরটা কবুল করে হলা। আল্লাহ ঘরকে হেফাজত করবেন, কবুল করেন। নূহ নবীর প্লাবনে যেমন এটা ডাক্কা দিয়েছেন, আমি নির্মাণ করতেছি, এটা ডাকবেন না, এটার হেফাজত আপনি করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। ঘর খালি কবুল করে না, ঘরের মাটিগুলোরও কবুল করায়, সব কবুল করায়। এবার এই শহর কবুল করায় দিছে। শেষ কথা কয় রব্বানা বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওগো আল্লাহ, শেষ নবী যারে পাঠাইবা আমার ইসমাইলের রক্তে পাঠাই দিও। কাবাও নির্মাণ হয়েছে, শেষ নবী ইসমাইলের রক্তে আসবে, এটাও কবুল হয়েছে। এই খবরগুলো সারা শোনার পরে সারা বলে আল্লাহর খলিল আল্লাহর কাছে সে আর একটা ছেলে আনন্দ যায় না, আর এক ছেলে আনছে, নাম রাখছে ইসহাক। সারা বলে ইসমাইলের জন্য কাবা বানাইলেন, ইসহাকের জন্য কিছু বানান যায় না, দোয়া করেন না, অনুমতি চান না। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, ইসমাইলকে মক্কায় মসজিদুল হারামে রেখেছ, খলিল ফিলিস্তিনে আর একটা কাবা বানাও, তুমি এটার ইমাম হবে ইসহাক। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী, কাবার নির্মাণ আর আকসা নির্মাণের মাঝখানে কত বছরের ফাসলা, কয় বছরের ব্যবধান? দুনো ঘরের নির্মাতা ইব্রাহিম, এক ঘরে ইসমাইল ইমাম, আর এক ঘরে ইসহাক ইমাম। কয় বছরের ব্যবধান? আল্লাহর রাসূল বললেন 40 বছরের ব্যবধান। কত বছর? 40 বছর আগে নির্মাণ হয়েছে মক্কাতুল মুকাররমা, 40 বছর পরে নির্মাণ হয়েছে মসজিদুল আকসা। মসজিদুল আকসার ইমাম ইসহাক। ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ, ইসহাকের রক্তে নবী আসছে। 10,000 পয়গম্বর মসজিদুল আকসাকে কিবলা বানায় নামাজ পড়ছে। যাত্রীর ভেতরে মুসা আলাইহিস সালাম আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। ইহুদ নাসারারা মনে করে এই মসজিদুল আকসা তাদের। 10,000 পয়গম্বর এই আকসার দিকে ফিরে নামাজ পড়েছে। আসলে তো এই আকসা তাদের না, আকসা ইব্রাহিমের। আর ইব্রাহিমের ছেলে, বাপের সম্পদের মালিক কি?
সন্তানেরা দখলদারিত্বের লড়াই। ওরা বলে আকসা আমার, আমি বলি আকসা আমার। আর আল্লাহ বলে হাবিব শুধু মক্কা আপনার না, আকসাও আপনার। এ কারণেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদুল আকসা। ইমামতি খালি মক্কায় আপনার না, আকসাও আপনার। আকসাকে কিবলা বানায় যত নবী নামাজ পড়েছে সবাই আপনার মুক্তাদি বানায় নামাজ পড়ায় আকসা থেকে কাবায় ডেকে আনলাম, আকসা থেকে আরশে ডেকে আনলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে আকসায় ইমামতি করলেন। কেন নবীজিকে আল্লাহ তাআলা আকসায় নিলেন? আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মাটিটা বরকতপূর্ণ মাটি, আল্লাহর নিদর্শন আছে, এগুলো দেখাইতে দিয়েছে। নবীজিকে দেখায় বুঝায় দিলেন এটা আপনার, মক্কা আপনার, ফিলিস্তিনও আপনার, মদিনাও আপনার। শুধু তাই নয়, রাসূল হিজরত করে মদিনায় আসার পরে 16 মাস 17 দিন, 15 মাস 17 দিন অথবা 10 মাস 17 দিন আল্লাহর রাসূল মসজিদুল আকসার দিকে নামাজ পড়লেন। এই লম্বা সময় নবীজিকে নামাজ পড়ায়া সারা দুনিয়ার মুসলমানদের আল্লাহ তাআলা মসজিদুল আকসা তাদের কিবলা বানায় দিলেন। এবার বলুন, শুধু হারাম পাহারা আমার জিম্মায় না, আকসা পাহারাও আমার জিম্মায়। আকসার জন্য খালি গাজার মুসলমানরা রক্ত দিবে, আমরা না। কারণ আকসা শুধু গাজার নাকি আমার? ফকিহদের একটা ফয়সালা শুনে আমার আলোচনা শেষ। ফকিহদের একটা সিদ্ধান্ত হলো, সারা দুনিয়ার মুফতিদের ফয়সালা হলো, পৃথিবীর মাশরিকে যদি কোনো নারী শহীদ হয়ে যায়, কোনো মহিলার গায়ের রক্ত যদি ঝরে যায়, তাহলে মাগরিবে দাঁড়ায় থাকা একজন মুসলমানের উপরেও জিহাদ ফরজ হয়ে যাবে। মাশরিকে কোনো মুসলিম নারীর রক্ত ঝরেছে, কারণ ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা এক দেহের মতো। পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি কোনো নারী শহীদ হয়ে যায় আর পূর্ব প্রান্তে যদি কোনো যুবক দাঁড়ায় রয়, এই যুবকের জন্য তার বোনের রক্তের বদলা নেওয়ার জন্য জিহাদ ফরজ হয়ে যায়। আকসার দখলদারিত্ব কেন্দ্র করে ইসরায়েল যে পরিমাণ রক্ত আমার বোন, আমার ভাই, আমার সন্তানদের গায়ের থেকে ওরা ঝরাইছে, সারা দুনিয়ার সকল মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহু এই ফতোয়া দিয়েছে। গাজার মুসলমান খালি নয়, সারা পৃথিবীর মুসলমানের এখনই তৈয়ারি আসতে হবে। ফিলিস্তিন যাব, কাবা বাঁচাবো, আর ইসরায়েলকে নমরুদের কবরস্থান বানাবো, এই শপথ নিতে হবে। কারণ মসজিদুল আকসার সাথে আমার মুহাব্বতটাও আমার ঈমান। সুতরাং সারা দুনিয়ায় যে হাজার হাজার মাইল দূরে বসে বসে আকসা আকসা জিকির হয়, এই আকসা আল কুদুস, আকসা আল কুদুস ফিলিস্তিন, এই যে স্লোগান হয়, এইটাও ঈমান। এটার সুযোগ যদি আসে এই ঈমানকে প্রকাশ করবেন। কারণ মান আতা লিল্লাহ মানা লিল্লাহ আহাব্বা লিল্লাহ আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা লিল্লাহ। সুতরাং আকসা কার? আকসা রক্ষা করার জন্য জিহাদের জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছেন হাত তুলেন তো দেখি। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমাদের পুণ্যভূমি আকসা রক্ষা করুক। আল্লাহ তাআলা মক্কার আজমত বুঝার এবং আকসার আজমত বুঝার তৌফিক জমিনের হার হার মুসলমানদের দান করুক। মুসলিম ভাই ভাই তাদের হক বুঝার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকসার পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর জন্য তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশকে আল্লাহ তাআলা জুলম ও সিতাম থেকে রক্ষা করুন, আমিন। এই দুইটি জমিনের সাথে আমাদের সম্পর্ক, এবং উভয় জমিনের কাবা নির্মাতা আমার বাবা ইব্রাহিম খলিল
এটা নিজে নয়, শুধু সন্তানকেও শিখাইতে হবে, তাহলে সন্তান বুঝবে আকসা মসজিদুল আকসা আমার। আল্লাহ তাআলা ইসলামের ইতিহাস থেকে ইসলামের হক হুকুক, ইমানি হক হুকুক বুঝার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।